হাজারদুয়ারি ইউনিভার্সিটি নামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদকে একটা ইউনিভার্সিটি দিচ্ছেন এবং এই ইউনিভার্সিটির কাজ ইতিমধ্যে শুরু। जिंदाबाद जिंदाबाद बोलो जिंदाबाद 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 এমপি সাহেব রাস্তাটি উদ্বোধন হলো, কি বলবেন? দেখো, দীর্ঘদিনের এই এলাকার মানুষের দাবি ছিল মুর্শিদাবাদ স্টেশন মানে লালবাগ স্টেশন থেকে এই রাস্তাটা ভাই ভাই হোটেল পর্যন্ত। এর আগে আমরা প্রায় 400-500 মিটার পর্যন্ত করেছি, আর এই 400 মিটার বাকি ছিল। এই 400 মিটার কাজ প্রায় 14 লক্ষ টাকা ব্যয় হবে। এই রাস্তাটা বিশেষ করে লালবাগের ভীষণ প্রয়োজন। স্টেশন থেকে নেমেই এখানে কলেজ, হসপিটাল, রেজিস্ট্রি অফিস, যাবতীয় ডাক্তারখানা সবগুলো এই রাস্তাটার উপর নির্ভরশীল। আর রাস্তাটা এত খারাপ যে মানুষের চলাচলের উপযুক্ত ছিল না। সেই রাস্তাটা আমি ইতিমধ্যেই 500 মিটার করেছি, সেখানে 15 লক্ষ টাকা ব্যয় হয়েছিল, আর 400 মিটার বাকি ছিল, এটাতেও প্রায় 14 লক্ষ টাকা ব্যয় হবে। এই কাজটা কমপ্লিট হলে এই এলাকার মানুষের শর্টকাট যাতায়াতের একটা সহজ রাস্তা, কোর্ট, হসপিটাল থেকে আরম্ভ করে সবটাই রাস্তার উপর নির্ভরশীল। নাহলে অনেকটা ঘুরে যেতে হয়, পায়ে হেঁটে এটা 1 কিলোমিটারের মধ্যে হয়ে যাচ্ছে, 900 মিটারের মধ্যে হয়ে যাচ্ছে। সুতরাং একটা ভালো উপকার হলো, রাস্তাটা প্রয়োজন। এরপরেও আমরা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি শুরু হচ্ছে, এটা আমাদের অনেক দিনের আবেগ। হাজারদুয়ারি ইউনিভার্সিটি নামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদকে একটা ইউনিভার্সিটি দিচ্ছেন এবং এই ইউনিভার্সিটির কাজ ইতিমধ্যে শুরু হতে চলেছে। বাউন্ডারি ওয়ালের জন্য 1 কোটি টাকা স্যাংশন হয়ে গেছে। আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ তার অর্থ তহবিল থেকে বাউন্ডারি ওয়ালের কাজটা, সামিরুল ইসলাম রাজ্যসভার সাংসদ তৃণমূলের, তার এমপি লেটের 1 কোটি টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হচ্ছে এবং আমি 1 কোটি টাকা দিচ্ছি। এইখানে একটা বড় তোরণ হবে, যেটা হাজারদুয়ারি ইউনিভার্সিটির সবথেকে বড় তোরণ, 1 কোটি টাকা ব্যয় হবে। সেই কাজটা আমি করছি, আমার এমপি লেট থেকে সেই টাকাটা দেওয়া হচ্ছে এবং একটা বড় কাজ হয়ে যাবে। এই ইউনিভার্সিটিটা হলে হাজারদুয়ারির নামে এই ইউনিভার্সিটিটা হবে মুর্শিদাবাদের, এটা আমাদের গর্বের বিষয়। শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট সুযোগ এবং সুবিধা এই এলাকার মানুষের হচ্ছে এবং আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে যে শিক্ষার একটা হাব হলে ভালো হয়। তো লালবাগে একটা ইউনিভার্সিটি হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে মুর্শিদাবাদের মানুষের কথা ভেবে ঐতিহ্যমণ্ডিত এই মুর্শিদাবাদ বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল, সেই মুর্শিদাবাদের আবেগকে কাজে লাগিয়ে হাজারদুয়ারি ইউনিভার্সিটি হচ্ছে, এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সকলের পক্ষ থেকে, মুর্শিদাবাদবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এটাও বলছি যে আপনি এগিয়ে চলুন। বাংলার মানুষের সঙ্গে মুর্শিদাবাদের মানুষ আপনার সাথে আছে, আপনার সাথে থাকবে। চতুর্থবারের জন্য বাংলার মানুষ আপনাকে এবং মুর্শিদাবাদের মানুষ আপনাকে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে, আশীর্বাদ করবে এবং অভিনন্দন জানাবে। গতকাল বিজেপির কার্যালয়ে সাখাওয়াত সরকার বলেছে যে তিনি তার এমএলএ টাকা খরচ করতে পেরেছেন, তৃণমূলের পরিচালিত কোনো সাংসদ বা বিধায়ক তার রাখেনি। কি বলবেন? অঙ্কে কথা বলবে। আমরা বছরে 5 কোটি টাকা পাই, আমাদের ক টাকা পড়ে আছে সাধারণকে বলবো, আপনি হিসাব নিয়ে আসবেন ডিএম এর কাছে, দিয়ে পাবলিকের জনসমক্ষে জানাবেন। আমাদেরও কোনো টাকা পড়ে থাকে না, যেখানকার টাকা সেখানে আমরা খরচ করতে পারি, খরচ করতে জানি এবং বিজেপির পায়ের তলে মাটি নাই, নতুন করে বলবার কিছু নাই। মুর্শিদাবাদের মানুষ এই বিজেপিকে এবার শিক্ষা দেবে, বাংলার মানুষ বিজেপিকে শিক্ষা দেবে, বিজেপিকে নীল করে দেবে। যেভাবে কংগ্রেসকে নীল করেছে, যেভাবে বাংলার সিপিএমকে নীল করেছে, এবারে বাংলার মানুষ এই বাংলার বিজেপি, বাংলা বিরোধী যে বিজেপি, এই বিজেপিকে ভারতবর্ষের বাংলার মাটিতে উচিত শিক্ষা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। দলীয় নেতৃত্বের
বিরুদ্ধে দলীয় সিম্বলের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়েছিল এমন ব্যক্তি এখন আমাদের প্রাক্তন বিধায়কের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। ওনার কি সাসপেনশন উঠে গেছে, না এটা দলের সংবিধানকে অবমাননা করা হচ্ছে? দেখুন, এগুলো তো আমার সবটাই জানা নাই, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। আগামী দিনে জেনে মন্তব্য করব।